বাবাজি হ্যাঁ যে কটা মালের গায়ে লেগেছে অন্ধকারে উঠে গেছে ভালো ভালো খুব ভালো ফার্স্ট ক্লাস আব্বা আলোচনা কি শক্ত হয়ে যাচ্ছে বলুন কড়া হয়ে যাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবাজি হচ্ছে এই শোনেন আমার যেখানে একবার দাউদ হয় না পরের বছর দাউদ হয় না কেন বলুন তো আমি তো অপারেশন করার লোক মদখোর সুদখোর গাঁজাখোর তাড়িখোর চুল্লুখোর বাম্মার অবাধ্য সন্তান বেনামাজি বেরোজগার বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া মাল কারোর মাথার অপারেশন করি কারোর চোখের অপারেশন করি কারোর আবার গালের ভিতর ফেড়ে অপারেশন করি কারোর বুকের অপারেশন করি এখন কমিটির লোক পরের বছর গ্রামে চাঁদা তুলতে গেলি গ্রামের লোক বলে ও শালা দাউদ করলি চাঁদা চাঁদা দেবো না ওই জন্য দাউদ আমার আর হবে না এই কারণে আল্লাহ যখন একবার নিয়েছে ইনশাআল্লাহ এমন কেচে দেবো 1 বছর পরিষ্কার থাকবে বলবো সবাই মিলে বলেন বলবো হক কথা বলবো সহ্য করতে পারবেন তো তাকবীর দেন নারে তাকবীর এতগুলো লোকের আওয়াজ দেখো এরা মনে মনে করতেছে আল্লাহু আকবার বলে কি হবে পার্টির মিছিলে গে ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু ও মুখস্থ হ্যাঁ এটা কোন থানা ও সর্বনাশ তালি তো মুখস্থ হওয়ার কথা রে বাবা শয়তানের চোখগুলো করতেন নারে তাকবীর হয় না আরে দিলীপ ঘোষকে চেনেন তো দিলীপ ঘোষ ও শালা কুকুর ডেকে ডেকে মরবে এই দেখে করোনার ভয়ে গরুর মুখ খায় আল্লাহর কিরে বাচ্চা এ হ্যাঁ না শুভেন্দু অধিকারী করোনা হয়েছে গরুর গোবর খাচ্ছে এমন আবার দেন শালা ওদের চোখ হলুদ হয়ে দেখ নারে তাকবীর আরে বাঘের বাচ্চা ঝেড়ে মারো নারে তাকবীর নারে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আল কুরআনের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা মিছে কথা না শালা মুচো মানে ছানারা মসজিদে জুতো চুরি করে আল্লাহর কিরে বাবা হ্যাঁ না শালা মসজিদে এখনো জুতো চুরি হয় না এরা কিরা মুসলমান এই দেখো বগরাই দিন গরু নাড়িনে মারামারি করে আল্লাহর কিরে শালা গবন মুসলমান এই দেখো আগে হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান আরে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই 40 দিন ও রাস্তা শয়তান যায় না কেন বলুন আমাদের ভালো জিনিস খেলতে গেছে এই জন্য একদম দোয়া করতে তো আল্লাহ রে আমি গরিব মানুষ আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 টাকা আমি লব আর 1000 টাকা শুক্রবার মসজিদে গিয়ে তোমার দেবো আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমি যদি 2000 গুড়িয়ে পাই 1000 আমি লব আর 1000 মসজিদে শুক্রবার গিয়ে এখন 3 দিন পরে ও তাল দিতে ঘরে আস্তে দেখতেছে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে আছে কত দুটো 500 মানে কত 1000 টাকাটা তুলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পকেটে রেখে বলতেছে ওয়াল তা তোমার কি আমার উপর বিশ্বাস নেই আমি কি তোমার দিদুন তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো ওয়াজ বুঝতে পারছো না আরেকবার বলবো এ আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 তোমার দেবো 1000 আমি নেব গুড়িয়ে পেয়েছে কত
কত ওই 1000 টাকাটা চুমকে পকেটে রেখে বলতে দাঁড়লা আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আই কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। মানে কিরাম মুচো মানে ছানা বুঝতে পারছেন তো? এই বাবু আগিয়ে চলে। আমার ওইখানে গন্ডগোল হওয়ার একটাই কারণ, আমি বলেছিলাম বন্ধন লোনের যারা টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, তারা নিজের মাকে রেপ করে। এলাকায় যত আলেম আছে সমস্ত আলেমদের পায়ের জুতো আমি মাথায় রাখি। তারপরে চ্যালেঞ্জের সাথে বলছি, কোন আলেম যদি বলে এটা কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমার মতো কুলাঙ্গারকে জীবন তোলার মাটিতে ঢুকতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, আলেম উলামারা বলে এটা ঠিক, তারপরেও যারা বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা কাউরার বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যেহেতু মুসলমানের বাচ্চা নিজের মাকে রেপ করতে পারে না। ও উঠে গিয়ে বলতেছে আমরা টাকা দিছি, মৌলবী টাকা নিয়ে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করবে, আমাদের টাকা ফেরত দাও। 14 বছর মাদ্রাসায় পৌঁছে আলেমরা এমনি নাই, তোর টাকা আমি নিয়ে যাচ্ছি। এই শোনেন, ভালো করে শোনেন, আমি কারিমুল্লাহ আপনার বাড়িতে জোন কাটতে এসেছি। আপনি টাকা কোথায় পাবেন আমি দেখব। কথা বলে দেখেন, আমি তোর বাড়ি জোন কাটতে এসেছি, তুই সারা টাকা কোথায় পাবি আমি দেখবো। আমি জলসা করতে এসে কমিটি আমার টাকা দেবে। তুই কত বড় নিকৃষ্ট, কত বড় জাহেল, কত বড় ভণ্ড, কত বড় কান্ডু মার্কা মাল, তুই বন্ধন লোনের টাকা নে জলসাই দিয়েছিস। জলসা মিলাদ হয়, কাজ হয় না কেন? আমি নবীর মেম্বারে বসে বলছি কিয়ামতের দিন গিয়ে দেখবে ও আল্লাহ, সেই 23 সালে আমাদের আলমনগরে মাদ্রাসার জলসা শুনেছি, নেকিটা দেখি, আল্লাহ বলে দেখ ও সব না চোখ ভুল হয়ে গেল। ও আল্লাহ, এ তো নেকি সব উল্টে আছে, এরম উল্টো না কেন? আল্লাহ বলে বুঝতে পারি সে বন্ধন লোনের টাকা নিয়ে জলসায় দিলি কি হবে, নেকি উল্টে গেছে। সত্য বলছি না মিথ্যে বলছি? শোনেন, নবীর মেম্বারে বসে বলছি, এক শ্রেণীর লোক আমার বিরুদ্ধে লেগে গেছে। কেন? আমি গোদা বাংলায় ওয়াজ করি, বর্তমান বাস্তবটা তুলে ধরি, এদের গায়ে সহ্য হয় না। খোদার কসম, হে আলমনগরের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলি, যে মুসলমানের রবের নাম আল্লাহ, যাদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের কাছে কোরআনের মতো কিতাব আছে, যাদের কাছে আল্লাহর মতো রব আছে, যাদের কাছে আবু হানিফার মতো ইমাম আছে, যাদের কাছে ফুরফুরা দাদা পীরের মতো পীর আছে, সেই জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত। এর একটাই কারণ, মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই, আর মসজিদের সাথে মুসলমানদের আল্লাহকে মানো, মানি, নামাজ পড়বেন বা দাঁড়া বুড়ো কথা বলেন, আল্লাহকে মানো, হ্যাঁ বাম্মার ভাত দেবেন, বলেন না। কিরাম মুসলমান বুঝতে পারছেন তো? খোদার কসম, যারা কোরআন মেনে নেবে, কোরআন মাননেওয়ালাদের আদর্শ আলাদা হবে। রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলে, রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ আমাদেরকে দিল দুটো জিনিস, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদেরকে দিল দুটো, এক হলো কোরআন,
আর একটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, দুটো জিনিস রেখে যাচ্ছে, এক হলো আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর নবুয়তের 23টা বছরের নবুয়তের জীবনী। এক কথায় কোরআন আর হাদিস, এই দুটো জিনিস মুসলমানদের কাছে আছে। কথা বলুন আছে? আর যদি কোরআন হাদিস এদের কাছে থাকতো, এরা যদি কোরআন ও হাদিস মেনে চলতো, এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল লাল ছিল? আরে কথা বলে না, শুনবেন কোরআনের পাওয়ার একটা তুলে ধরছি, শোনেন। তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ক্লিনটন, তার জন্মদিন পালন হচ্ছে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতিরা নামি দামি পুরস্কার নিয়ে উপস্থিত হয়েছে। ওনার জন্মদিন পালন হয়ে গেল, তারপরের দিন আন্তর্জাতিক মিডিয়া ঘিরে ধরেছে, হে বিল ক্লিনটন, আপনি প্রধানমন্ত্রী, আপনি হলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, সরি আমার বলা ভুল হলো, টনি ব্লেয়ার বলে আপনার জন্মদিনে আপনার সব থেকে বড়, আপনার পাওয়ার সব থেকে বড় পুরস্কার আপনি কি পেয়েছেন? হে জীবন তোলার মুসলমান, টনি ব্লেয়ার বলেছিল, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার জীবনে সব থেকে দামি পুরস্কার আমি যেটা পেয়েছি সেটা হলো মুসলমানদের আল্লাহর কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআন, এর পাওয়ার, এর দাম, এর মর্যাদা, এর ইজ্জত খুশি হবে। আপনাদের এটা মাদ্রাসার জলসা, অনেক হাফেজ। আমি কালকে জলসা করছিলাম, ওই প্রথম রাতে ওয়াজ করেছি দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে, দুর্গা মণ্ডপ ধামাখালী নদী। আমার ওই দুর্গা মণ্ডপে যে ভদ্রলোক আমাকে নিয়ে যাচ্ছে, উনি বললেন ওনার একটা ছেলে বর্তমান, নাম হলো হাবিবুল্লাহ গাজী, বর্তমান বসিরহাটে কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করছে। ছেলেটা মাত্র 8.5 মাসে কোরআন মুখস্থ করে, সুবহানাল্লাহ বলবেন। কত মাসে? মাত্র 8.5 মাসে কোরআনে হাফেজ হয়ে। এই বাবু, 8.5 মাসে কোরআনে হাফেজ হওয়া মানে বুঝতে পারছেন, চোখ বুলু হয়ে যাবে। কিছু জারদ সন্তানেরা এরা ভাবে মুসলমানদের কোরআনে আগুন জ্বালিয়ে দিলে, মাদ্রাসা ভেঙে দিলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। এসব জারদ সন্তানেরা জানে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর কোরআনকে হেফাজত করবে সেই আল্লাহ। আরে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, বর্তমান গোটা ওয়ার্ল্ডে হাফেজের সংখ্যা হলো 12 কোটিরও বেশি। নারায়ে তাকবীর। কত কোটি হাফেজ? কত কোটি? 12 কোটি। পৃথিবীর কোন আগুনের জন্ম হয়নি, হাফেজের বুকের ভিতরে যে কোরআন আছে সেই কোরআনকে পুড়িয়ে দেবে। পৃথিবীর কোন পানির সৃষ্টি হয়নি, হাফেজের অন্তরের ভিতরে যে কোরআন আছে সেই কোরআনকে ভিজিয়ে দেবে। আরে কচি কচি মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআনে হাফেজ হয়েছে। আমার সোনার বাবাজি, তাই আমি আপনাদের বলে যাব, কোরআনকে মেনে নেন, কোরআনের আদর্শ নিজেকে তৈরি করেন। আম্মা জান আয়েশা হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান আয়েশা হুজুর রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলে। আম্মা জান আয়েশা বলেছিল 30 পারা কোরআন আর আল্লাহর নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলে। ওই জন্য তো আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ বলে। আজ যদি মুসলমানরা নবীর আদর্শ, নবীর চরিত্র মেনে নিত, মুসলমানদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল লাল ছিল? আরে কথা বলুন না,
ছিল, কিন্তু মুসলমানরা নবীকে মানে তো। যদি আলেমরা এসে হক কথা বলে এরা বলতেও দেয় না। অধিকাংশ মসজিদগুলো ইমাম যোগ্যতাপূর্ণ নেই। কেন? মুসলমানের ছানারা দামি খাঁচা কিনে আর বক পুষে, বগের বাচ্চা, ও তো হেগে খাঁচা নষ্ট করে দেবে। আর কথা বুঝতে পারছো না? দামি ইমাম রাখবে, তার জন্য তো দামি মাল লাগবে নাকি? কথা বলে না। এরা আবার চার দোকানে বসে বসে এরা ইমামদের কথা বলে, জানো? মমতা ব্যানার্জি 500 টাকা করে ইমামদের বেড়েছে, এদের চুলকোনা হচ্ছে। মমতা ব্যানার্জি মাত্র 500 টাকা ভিগ দিল ইমামদের, তা তোর বাপের কি হয়েছে? তুই তো বকিলির বাচ্চা, তুই তো কাউরা, তোর চরিত্র তো খ্রিস্টানের মতো, তোর চুল উঠছে কেন? ভালো করে শোনেন, মমতা ব্যানার্জি 500 টাকা করে ইমামদের বাড়িয়েছে, মানে 3000 টাকা ভাড়া করে। আজ আমি আলমনগরের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি, মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাচ্ছি, স্যালুট করছি। আর যদি মমতা ব্যানার্জি 3000 না করে 10,000 12,000 টাকা ইমামদের ভাতা দিত, এ মুসলমানের ছানাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে, এদের চরিত্র এত নিকৃষ্ট হয়ে গেছে, এরা এত বেহায়া হয়ে গেছে। ও মমতা যদি 10,000 12,000 ইমাম ভাতা বাড়িয়ে দিত, আমি নবীর মেম্বারে বসে বলছি প্রত্যেকটা গ্রামে 8 থেকে 10টা করে লাশ পড়ে যেত। তখন তো মসজিদের প্রতি দরদ উঠলে উঠবে। সভাপতি বলবে আমার বেটা ইমামতি করবে, কথা বলে না। সেক্রেটারি বলবে আমার দুলাভাই ইমামতি করবে, 12,000 টাকা মাইনে। ক্যাশিয়ার বলবে আমার খালু আব্বা ইমামতি করবে। তখন গ্রামে মারামারি হতো না হতো? কথা বলে না, হতো না হতো না? আজকের তোমরা বলে মসজিদের রাজনীতি হচ্ছে, শালা মসজিদের রাজনীতি ঢুকিয়েছ তো তোমরা। তোমরা তো নিকৃষ্ট, তোমরা তো জাহেল, তোমরা তো মূর্খ। এই বাবু ভালো করে শোনেন, আমি ধামাখালী নদীর ওদিকে বলছিলাম, আমি এই হক কথাগুলো বলি বলে আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে। এই এক জায়গায় মারামারি হয়েছে, আরে মোল সাহেব ফতোয়া দিয়েছে, ইমাম সাহেব বলে লক্ষ্মীর ভান্ডার হারাম। কি হারাম? আরে মমতা ব্যানার্জি যে প্রকল্পটা লক্ষ্মীর ভান্ডার হারাম, গ্রামে মারামারি বেঁধে গেছে। গ্রামের মেয়েরা বলে শালা ওরা মোল সাহেবের ভাত দেবো, আমাদের 500 টাকা করে পাচ্ছি, আর মোল সাহেব ফতোয়া দিয়েছে লক্ষ্মীর ভান্ডার হারাম, ও মৌলবীর ভাত দেবো না। এ মৌলবী তো কিছু বোঝে না, আন্দাজে ফতোয়া মারতে পারলেই বাঁচে। এই বাবু লক্ষ্মীর ভান্ডার হারাম কেন? বলে কেন উদি লক্ষ্মীর নাম আছে, তা লক্ষ্মীর নাম থাকলে যদি লক্ষ্মীর ভান্ডারটা হারাম হয়, আলহামদুলিল্লাহ আব্বা আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। আহারে আমার মুজাদ্দেদ জামান, যার ছেড়ে যাওয়া বাগানে আমরা সবাই রয়েছি, আমার সেই মুজাদ্দেদ জামানের কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটু ভালোবাসা দিয়ে তাকবীর দাও তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। শুনুন, ভান্ডার হারাম কেন? ওর নামের ভিতরে কি শব্দটা আছে? আচ্ছা আপনারা বলুন, আপনাদের কি নারায়ণপুর বলে কোনো জায়গা আছে? ও কিন্তু মুসলমানদের থাকা উচিত না, এ কথা বলে। ও কিন্তু মোল্লাকে থাকা উচিত না, কারণ নারায়ণের নাম, নারায়ণ তো ওদের দেবতা। তা নারায়ণপুরে হিন্দু মুসলমান বাস করে না, করে না? মোল্লা কোটার ওখান থেকে কান ধরে তেড়ে ধরে
ফতোয়া দিতে পারলে বেঁচে দাও, মাথা ব্যথার মলম নে পদে ব্যথায় লেগে দিচ্ছ, যেখানে সেখানে ফতোয়া দিয়ে ইসলামকে হাস্যকর বানাচ্ছ। এই বাবু, আচ্ছা লক্ষ্মীপুর জায়গার নাম আছে, তা লক্ষ্মীপুরে হিন্দু মুসলমান থাকে না থাকে না? তা লক্ষ্মীপুর বলে কোন মোল্লারা থাকবে না? বাঁদরামি করার জায়গা বানায়। লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্প, আর এটা কি মুসলিমদের? আর লক্ষ্মীর ভান্ডারটা এটা কি শুধু মুসলমানদের? সব জাতির জন্য, সবাই। তা অসুবিধা কি হলো? এতে হারামাই সরকারি প্রকল্প। মৌলবী ফতোয়া মেরে দেন, ফতোয়া মেরে ইসলামকে কঠিন করে দেবেন না, ফতোয়া মেরে ইসলামকে হাস্যকর করবেন না। নদীর ওদিকে ওয়াজ করতে করতে বলছি, বাবু আমার বাড়ি ডায়মন্ড হারবার সংগ্রামপুর। আমি একদিন আমার সেন্ট্রাল ব্যাংকে গেছি, তা সেন্ট্রাল ব্যাংক থেকে দেখি একটা আল্লাহর ওলি 25টা মেয়ে লাইন করে দাঁড় করিয়ে, আর প্রত্যেকের হাত থেকে 3200 টাকা করে লিখছে, 500 টাকা করে ফেরত দিচ্ছে, 3200 টাকা করে লিখছে, 500 টাকা। আমি তো লোকে আলাদা, আরে শালা ব্যাপারটা কি দেখে তবে আমি যাব। এত বড় আল্লাহর ওলি পৃথিবীতে এখন আছে, প্রত্যেক মেয়ের কাছ থেকে 3200 টাকা করে লিখছে আর 500 টাকা করে ফেরত দিচ্ছে। আমি বলি কায়দাটা কি জেনে তবে এখানে যাব। আমি ঘাপটি মেরে দেই রে। ও বাবা, কিছুক্ষণ পরে বুঝতে পারলো, বলবো জ্বালা লাগবে কিছু উঠে যাচ্ছে গায়ের, কি আছে? এ বাবু, ও বাবু কি হল না গো, এখন সব জলসায় বসে, গালে পান বিমন কথা বুঝলেন? আমি কিছুক্ষণ পরে দেখে 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 বুঝতে পারলু যে ও সব কিছু না, মানে ব্যাপারটা হচ্ছে জব কার্ডের টাকা। আরে সে 100 দিনের কাজের টাকা 3200 টাকা করে ঢোকায় না, 500 যে কটা মেয়ের নামে ঢুকেছে ওই মেয়েদের দেবে 500 টাকা করে, আর 2700 টাকা করে এই আল্লাহর ওলি বলো বলো বিসমিল্লাহ বলে খাবে। শালা খ্রিস্টান পুরো মুন্সি আল্লাহর কি রে বাবা, এই শোনে 2700 টাকা খাবে। তা আমি ওকে বলেছিলাম কবরে গেলে হাতছানি দিয়ে কে পরিষ্কার করে বার করে। আমি অন্যায় কথা বলি, আমি কারোর বিরুদ্ধে বলি, কোন পার্টির নাম বলেছি? স্টেজ থেকে লেবেছি 3000 টাকা কেন? তোর বিরুদ্ধে বলিনি, তোর খালু আব্বাগা বিরুদ্ধে বলিনি, তোগা দিদিমার বিরুদ্ধে বলিনি, তোর জ্বালা লাগলো কেন? তার মানে তুই হারাম খাস, তুই হারাম খো, তুই এতিমের মাল ছেড়ে খাস, তুই বিধবার মাল কেড়ে খাস। আমরা আলেমরা বলতে পারবো না প্রধান আছিস তোর পার্টি অফিসে, চেপড়ে সোজা করে দেবে না নবীর মেম্বার। আলেমেরা এতিমের মাল যারা খাবে, আমরা আলেমেরা বলবো ও মাল জাহান্নামে যাবে। আরে হ্যাঁ না না, যারা বিধবার মাল কেড়ে খাবে, আমরা আলেমেরা বলবো ও মাল 100% জাহান্নামে যাবে, ও 3 বার হজ করে আসলেও। এই বাবু, ভোটের সময় লোকেরকে বলবে দুলা ভাই বোন আয় আমার বিসমিল্লাহ বলে দিবি, এখন জান বলবে সবে নেই শুনছি। আরে হ্যাঁ না, আমরা দিনের আলেমেরা যখন বলবো স্টেজে কোন মাল লালের ক্ষমতা আছে সামনে দাঁড়িয়ে কথা বলবে, এই কথা বলে না, বলবে খোদার কসম চলে যান মদিনার জমিনে, শুধু মদিনা নয় বাংলা নয় ভারত নয়, তুমি সামান্য একটা প্রধান হয়ে দাদাগিরি দেখাচ্ছ, লিখে নে সাইয়্যিদনা উমর, খত্তাবের মাথা উমর, খোদার কসম আর্ধেকটা পৃথিবীর বাচ্চা, অর্ধ পৃথিবীর বাচ্চা সাইয়্যিদনা উমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন হে মদিনার যুবক জনেরা, হে মদিনার বড় ছেলে মেয়ে ছেলেরা, হে মদিনার সঙ্গী সাথীরা, হে মদিনার নর নারীগণেরা, কান খুলে
শুনে নাও, আজকের মদিনার মানুষ কেন আমার শাসন আমলে যদি মদিনার একটা কুকুর না খেতে পেয়ে মারা যায়, আমি হব আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। হযরতে ওমর বলছে, আমার রাজত্বকালে একটা মানুষ নয়, যদি একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, ওমর আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এখানে যত যুবক ছেলেরা এসছো, এখানে যত শিক্ষিত ভাইরা এসছো, অহংকারে তোমাদের বুক ফুলে যাবে। শুনে নাও, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে এখন যত রাজনৈতিক দল আছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএস, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, যত দল আছে, এদের খালু আব্বা ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বললেন, যে দেশে, যে রাজ্যে, যে শহরে, যে গ্রামে দুটো নেতার নেতৃত্ব মেনে চলবে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলছি, ও দেশে, ও গ্রামে, ও শহরে রাহাজানি হবে না, তোলাবাজি হবে না, গুন্ডামি হবে না, খুন হবে না, মার্ডার হবে না, ধর্ষণ হবে না, জুলুম হবে না। দুটো নেতার নেতৃত্ব যদি মানে, একজন হলো বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ে ট্যানিং প্রাপ্ত সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলো হযরত ওমর। একবার সুবহানাল্লাহ বলবেন। এটা হাদিস, এটা সব সময় মাথায় আসে না। এটা দারুণ কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, আলোচনা অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলুন, অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। হয় না, হয় না, পিছনের লোকেরা একটু জোরে বলুন তো, নারে তাকবীর। এ বাবু, এটা পিছিয়ে একটু বসে দাও, এটা পিছিয়ে বসো। এই যুবক ছেলেরা বসো। এই যুবকদের, আচ্ছা ওমরের কথাটা এখানে রাখে, আমি যুবকদের একটা কথা বলি। এখানে অনেক যুবক ছেলে এসছে তো, এই যুবক ভাইরা ভালো করে শোনো। দেখবেন কিছু কিছু গ্রামে, এভাবে এদিকে দেখো, এদিকে দেখো, আপনাদের গ্রামেও আছে কিছু কিছু ছেলেরা তো একটু লেখাপড়া ভালো করে, আরে গ্রামে থাকে না, থাকে গ্রামের লোক সকলে তাকে ভালোবাসে, হেল্প করে, পাশে দাঁড়ায়। কিন্তু ও মাল যখন বড় হয়ে একটা চাকরি পেয়ে যায় না, যখন একটা চাকরি টাকরি পেয়ে যায়, ও আর এই গ্রামে থাকবে। এবার ঘর ভাড়া করে নাই যাদবপুরে নাই সোনারপুরে গিয়ে থাকে। আর সত্য বলছি না মিথ্যা বলছি? এই যুবক ছেলেরা ভালো করে শোনো। কেন? এই শোনো, ও যে ছেলেটা খুব কষ্ট করে, এগুলো ভিতরের এলাকা, জীবনতলা এলাকা, খুব কষ্ট করে লেখাপড়া করে, হাই হাই একটা চাকরি পেয়েছে, একটা ষাঁড়ের মতো মেয়ে বে করেছে, বুঝতে পেরেছে? ও মেয়ে এসে বলতে, এই দেখো, ও শোনো, ও পাখি, এই পরিবেশে ছাবাল মানুষ করা যাবে। এখন ছাবাল কিন্তু ওর পেটে আসে, তার আগে মধ্যর বলতেছে, এই পরিবেশে ছাবাল মানুষ কথা বলে না। এমন কাউরা, এ পরিবেশ যদি এত খারাপ হলে, তুই এড়ে গরু কি করে মানুষ হলি রে? এ পরিবেশ যদি এত খারাপ হলো, তুই এড়ে গরু কি করে মানুষ হলি? তুই কি করে বড় হলি, চাকরি পেলি? আসলে ও সব কিছু নয়, পরিবেশ খারাপ, এসব কিছু নয় রে ছেলেরা। কারোর বউ যদি, ওর বউ যদি প্যান্ট শার্ট পরা মেয়ে, আচ্ছা প্যান্ট শার্ট পরে এই সব পাড়ায় যদি বের হয়, কুকুর ডাকবি না? কথা বলে না কেন? কুকুর ডাকবি? পরের সাথে টাইট ফিট টাইট ফিট গেঞ্জি পরে বেরিয়েছে, আলমনগরের 8-10টা কুকুর ঘিরে ধরে ওর বরের মধ্যে থাকে, ষাঁড় তো বুঝতে পারে না কি জন্য ডাকতে। আরে কুকুর ডাকেন, তার মানে গ্রামের কুকুর তো কোনোদিন মেয়েদের প্যান্ট শার্ট পরতে দেখে না। ও জিজ্ঞেস করতে, কি পরিস, এটা কি, কি রে, কি পরিস, এরকম লাগতেছে কেন? ও জিজ্ঞেস করতে, এরা বুঝতে পারছে না। এরা হাসতে, এরা মনে মনে করতেছে, কেন শহরে কি কুকুর নেই? শহরের মেয়েরা কি পরে?
ওরা কি সালোয়ার কামিজ পরে? শহরের মেয়েরাও প্যান্ট শার্ট পরে, তাহলে শহরের কুকুররা ডাকে না? না রে বাবা, শহরের কুকুররা কি করে ডাকবে? ওরা তো সবসময় কোলে কোলে থাকে, ওরা তো মজা লায়। আরে হ্যাঁ, গ্রামের কুকুরের কেউ কোলে, আর শহরের কুকুরগুলো দেখবে মেয়েরা এরকম কোলে কোলে করে দিচ্ছে, তা যে মজা নিচ্ছে সে ডাকবে কি করে? আর গ্রামের কুকুর এ তো কোনোদিনও সব ডাকেনি, ওরম ডাকতে এসব কিচ্ছু নয়। ও মাল বে করেছে, চাকরি পেয়েছে, পয়সার মুখ থেকে ওর চরিত্র নষ্ট হয়ে গেছে, মাকে ছেড়ে বাপকে ছেড়ে এইবার কোথায়? যাদবপুরি গিয়ে থাকে। তবে আমি এখানে একটা নকটা আপনাদের বলে যাচ্ছি, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত বৌমারা স্বামীর খেদমত করে না, এই বাবু ভালো করে শুনে যান, কাল সকালে পেটাপিটি করবেন না। কোন বৌমার এটা দায়িত্ব নয়, কোন বৌমার এটা হক নয় যে তার স্বামী, তার শ্বশুর শাশুড়িকে খেদমত করতেই হবে। কোন এটা দায়িত্ব নয়, এটা হক নয় যে তার শ্বশুর শাশুড়ি খিদমত করতেই হবে। হ্যাঁ বাবু ভালো করে হাদিসটা শোনো, রাসূলুল্লাহ বলে গেছে, যদি কোনো বৌমা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে, আমার আল্লাহ তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বল। রাসূলুল্লাহ বলেছে, দুনিয়ায় যদি জান্নাতি মহিলা দেখতে চাও, যে সমস্ত মেয়েরা শ্বশুর শাশুড়ির খেদমত করে ওদের দেখো। আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ বলছি, ওরা দুনিয়ায় হলো জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলে। কোন মেয়ে যদি মনে মনে করে আমার জান্নাত অত আরামের দরকার আমার নেই, অত আরামের আমার প্রয়োজন নেই, তার মানে কি শুয়োরের যত ভালো মন্দ খাওয়া আর যত ভালো জায়গায় দেন, ও শালা দেখবেন ঠিক নর্দমা খুঁজবে। হ্যাঁ না, কোন মহিলা যদি জাহান্নামে যেতেছে, জাহান্নামে পুড়তেছে, তা শ্বশুর শাশুড়ির উপরে মোস্তানি দিও। কি বলবো? এই যুবক ছেলেরা, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকরা হলো ইসলামের সম্পদ, ইসলামের দিকে এগিয়ে এসো। আলেম বসে আছে, আমি কি বলবো? এই শোনে, কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলেছে, উলাইকা কালানাম, যারা আমাকে মানে না, আমার কুদরতকে অস্বীকার করে, আমার কোরআনকে অমান্য করে, এরা হলো চার পেয়ে জানোয়ার। আচ্ছা বলুন আব্বা, চার পেয়ে জানোয়ারের ভিতরে গরু ছাগল পড়ে? চুপ করেছে, গরু ছাগল? আমি অনেকদিন চিন্তা করি, এই আল্লাহ বললে যে চার পেয়ে জানোয়ার, গরু ছাগল তো চার পেয়ে, কুকুরের কথা এখন বলবো না, ওটা একটু পরে বলবো, নাহলে ফটকো জ্বলে উঠবে, কিছু মাল কেটে পড়বে, ওই জন্য ওইটা পরে বলবো, আগে গরু ছাগলটার বলি। শোনে, আমি চিন্তা করি যে আল্লাহ আমাদের গরু বললো কেন, ছাগল বললো কেন? আপনাদের তো একটু ভিতরের এলাকা, এই বাবু এখনো পর্যন্ত আপনাদের এদিকে গরু ছাগল কিছু লোক বসে। আমি যদি মিথ্যে বলি, কাল সকালবেলা চেক করে নেবেন, আর আমার কথা যদি ভুল হয়, আমি কালকের ফের এই রাস্তাতে যাব, মানে আমার ওই দিকে জলসা আছে, আমার টুটি টিপে ধরবে। যদি মিথ্যে কথা হয়, কাল সকালবেলা দেখবেন গরু ছাগল 6টা বাজুক আর 7টা বাজুক বলতে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, ও দেখবেন রাস্তায় দাঁড়িয়ে কল 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 করে ঝাড়তেছে। হ্যাঁ না, কথা বলে না, হ্যাঁ না না, ও গরু দেখবেন রাস্তার উপরে কল 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 করে ঝাড়তেছে। আচ্ছা ও কি পেশাব করার সময় ভাবে যে করিমির মেয়ে আমার দেখতে পাবে? কথা বলে না, ছাত্রের নাতি আমার, আমি কোন লজ্জায় এই কাজটা করি? আরে ও সারা মনে করে আমার কেউ দেখতে পায়, ও দেখবেন ওর কাজও চালিয়ে যাচ্ছে। আয় আব্বা, আমাদের মুসলমানের ছানাগুলো সারা রাত এড়ে গরুর মতো চাষ করলো, সকালবেলা
চোরের মতো উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 5 ইঞ্চি জায়গা খালা করে দেবে। এই আলেমনগরের যুবকেরা বলে গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয়। গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, মুসলমানের ছাড়ারা এরা পেশাব করে বলে উম্মতে মুহাম্মাদি। ফেরেশতারা বলে শালা মুতে পানি লাই না, বলে উম্মতে মুহাম্মাদি। টুটি নিবে দাও ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তাই 2 মাস পেশাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। এ বাবা নিমার খাচ্ছে। এই তোমাদের গ্রাম অঞ্চল, তো তোমাদের গ্রাম অঞ্চলে শান আছে, আরে পুকুরে শান হয় না? এক একটা শানে দেখবেন এত সেদিলা পরে তার বেরাত মারলিও ওঠে না। আরে হ্যাঁ না না, এক একটা সেদিলা এমন দেখবেন আল্লাহর কৃপা অ্যাসিড মারলিও শালা সরে না। এই সত্য বলছি না মিথ্যা বলছি? মুসলমানের ছানারা এরা ওয়াজ শুনে শুনে ওয়াজ গিলে বসে হয়েছে, এদের আর কাজ হবে? আমি কাজ হবে শুধু ওয়াজ তো চলছে তো। এরা তো কারিমুল্লাহ গরম গরম কথা বলে, হাসায়, আর একটু মোস্তানি দিয়ে ওয়াজ করে দেখে আসি শালা কি বলে। এর মধ্যে 98 জন মাদ্রাসা জলসায় এসতো, 98 জন এসে নামাজ পড়ে, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ কথা বলে না। জলসা শুনে যে কায়দায় যে করিম শুয়েছে আল্লাহর কি রে বাবা। এই শোনো, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, সকালবেলা জিবরাইল ঘর ভিতর ঢুকে চোখ বুলু হয়ে গেছে। ওয়াল্লাহ এ তো মাল দোকানপাট খুলে ঘুমুচ্ছে, সব দোকানপাট দেখা যাচ্ছে। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, জীবনে যদি বড় হতে চাও, সফলতা অর্জন করতে চাও, কোরআনকে মেনে নাও। আরে সাইয়্যিদুনা উমর কোরআনকে মেনেছিল, কোরআনের ভালোবাসা দিলে এমন ভাবে এনেছিল বদরের ময়দানে নিজের বাপকে ছেড়ে দেয় নাই। নিজের বাপ ইসলামের বিরুদ্ধে চলে গেছে, হযরত ওমরের তলোয়ার বাপের মায়ার কাছে নিচু হয়নি। রাসূলের ভালোবাসা এত স্ট্রং ছিল, বাপের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। নতুন কথা বলি, হযরতে একবার দরুদ শরীফ আল্লাহ আমি আরেকটু বলবো, আপনাদের অসুবিধা হবে? সকলে বলেন অসুবিধা হবে? একবার জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। 1 2 3 ঈমান যেতে না